মাত্র 10 মিনিটের মধ্যে আমি কিভাবে সম্পূর্ণ মাছ রান্নাটা শেষ করেছি এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি একেবারেই হালকাভাবে মাছটা ভেজে নিয়েছি যেন মাছের ভিতরের কোনো স্বাদ নষ্ট না হয়। তো কিছুক্ষণ এভাবে মাছটাকে গরম তেলে ভেজে নেওয়ার পর আমি সবগুলো মাছ তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করে সেখানে সব মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম আদা রসুন, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, এই সব মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব টমেটো। এখানে আমি পাকা টমেটো নিয়েছি, আপনারা কাঁচা পাকা যে কোনো টমেটোই নিতে পারেন। অবশ্যই টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন, এটা অনেক স্বাদ বাড়িয়ে দেয়। টমেটোটা কিছুক্ষণ এভাবে কষে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নেব। যেহেতু এটা আমার খুবই দ্রুত এবং তাড়াতাড়ি রান্না, এই জন্যই হচ্ছে মানে এইভাবেই রান্নাটা হচ্ছে, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো এইভাবে মাছগুলো দেওয়ার পর সুন্দর করে নেড়ে মাছের সাথে মশলাটা অ্যাড করে দিচ্ছি, মানে মশলাটা যেন মাছের ভিতর ঢুকে যায়। এইভাবে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। 5 মিনিট পর আবার মাছটাকে একটু উল্টে দিতে হবে। আর যেহেতু আমরা মাছটাকে একটু ভেজে নিয়েছি তাই ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তো আমি সবগুলো মাছ উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম একেবারে মাছ রান্না শেষ হয়ে যাওয়ার পর। মানে আমি এতটুকু পানি রাখবো, দেখেন পানিটা কিন্তু অনেক গাঢ় হয়ে গিয়েছে, আর এটা খেতে অনেক সুস্বাদু হবে আর অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো এই পর্যায়ে আমি মাছটাকে একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, আর এমন ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।